আমার বাংলাদেশটায় কি হচ্ছে বলবেন কি? আমরা সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য সৃষ্টিকর্তার সৃষ্টিকেই ধ্বংস করে দিচ্ছি। গতদিন হাদি মারা গিয়েছে। হাদি মারা গিয়েছে বুঝলাম, যারা মেরেছে তার বিচার করেন। আপনারা পুরো বাংলাদেশ একটা ম্যাসাকারে কেন তৈরি করছেন? প্রথম আলোর অফিস কি দোষ করেছে? ছায়ানট কি দোষ করেছে? ৩২ কি দোষ করেছে? পুরো বাংলাদেশব্যাপী সাংবাদিক আওয়ামী লীগের বাড়িঘর কি দোষ করেছে? গতদিন ময়মনসিংহের ভালুকায় একটি ঘটনা দেখলাম। একটি হিন্দু ছেলেকে গণপিটুনি দিয়েছে, এরপর গলায় রশি পেঁচিয়ে গাছের সাথে ঝুলিয়ে জীবন্ত আগুন দিয়েছে। এটি কোন বাংলাদেশ? আমরা কোন বাংলাদেশে বসবাস করছি? আমরা কি এই বাংলাদেশ চেয়েছি? আমরা কি আসলেই বাংলাদেশী? আমরা কি আসলেই দেশকে ভালোবাসি? কারা এই ম্যাসাকার করতেছে? এই জঙ্গি সংগঠন কারা? কারা এই জঙ্গি? কাদের স্বার্থের জন্য তারা এসব করছে? আজকে আপনাদের কাছে প্রশ্ন। প্রথম আলোর সম্পাদক বলেছিল যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু সে জনগণের ভালোবাসা নিয়ে এই দেশেই রয়েছে। এই তার জনগণের ভালোবাসা? তার অফিস, তার কর্মসংস্থান জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। তিনি যে মব ভায়োলেন্সকে উস্কে দিয়েছিলেন, নীরব সমর্থন করেছিলেন, আজকে তার পরিণতি তিনি নিজে হয়েছেন। আপনারা যারা এই মবকে কালচার হিসেবে নিচ্ছেন, কালকে এই মব সন্ত্রাসের ভুক্তভোগী আপনারা নিজে হবেন। বলা হচ্ছিল আওয়ামী লীগ ছাত্র জনতাদের মেরে এদেশে ক্ষমতায় থাকতে চেয়েছে। আপনারা একটু চিন্তা করে দেখুন তো, আওয়ামী লীগ কি ছাত্র জনতাকে মেরে আদৌ ক্ষমতায় থাকতে পারত? জানা বিষয়, কোনো সরকারই কাউকে মেরে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাহলে কেন আওয়ামী লীগ সরকার ছাত্র জনতাদের মারবে? আওয়ামী লীগ সরকার পতনের পরে কারা সুবিধাভোগী হয়েছে? কারা এই দেশটাকে জঙ্গি দেশে পরিণত করেছে? কারা মুক্তিযুদ্ধের চেতনাকে খণ্ড বিখণ্ড করেছে? এখন আপনাদের কাছে পানির মতন পরিষ্কার যে এই পৃথিবী পুরো বিশ্ব তৈরি করেছে, তাকে খুশি করার জন্য মানুষ খুন করা, সৃষ্টিকে ধ্বংস করা কোনোভাবেই কাম্য নয়। আমাদের ইসলাম ধর্ম কখনো এটি প্রশ্রয় দেয় না। এই সম্পর্কে একদম না করে দিয়েছেন। দেশকে বাঁচান, দেশের পক্ষে কথা বলুন। আজকে যদি আপনি নীরব থাকেন, অপেক্ষা করুন, কালকে আপনার সাথেও চলবে এই মব জাস্টিস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।